হঠাৎ এক দুর্ঘটনায় পড়ে মেট নামের এই ছেলেটার চোখে কিছু রেডিয়েশনযুক্ত পদার্থ এসে পড়ে, যার কারণে ছেলেটার সাথে সাথেই অন্ধ হয়ে যায়। তার বাবা তাকে হসপিটালে অ্যাডমিট করিয়ে যায়, কিন্তু তারপরে মেট খেয়াল করে তার চোখ নষ্ট হলেও অন্যান্য ইন্দ্রিয়গুলো হাজার গুণ বেড়ে গেছে। সে বাতাসের শব্দ শুকে সে তার ব্রেনে ভার্চুয়াল ইমেজ তৈরি করতে থাকে, আর এর মাধ্যমে সে তার চোখ না থাকা সত্ত্বেও দেখতে শুরু করে। মেটের বাবা কোনো এককালে জনপ্রিয় বক্সার ছিল, মাঝখানে সে তার ক্যারিয়ার থেকে লিভ নিয়েছিল, কিন্তু এখন ছেলের এই অবস্থায় টাকা পয়সা জোগাড় করতে সে আবারও সেই পুরনো ক্যারিয়ারে ঢুকে পড়ে। কিন্তু এটাই ছিল তার ভুল সিদ্ধান্ত, কারণ কিছুদিনের মাথায় এক ম্যাচ চলাকালীন সময় সে প্রতিপক্ষের হাতে মারা যায়, আর এদিকে মেট হয়ে পড়ে একদম একা। পরবর্তীতে সে এতিমখানায় বড় হতে থাকে, আবার ধীরে ধীরে তার ক্ষমতাও বাড়তে থাকে, যেন তার ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় হাজার গুণ বেড়ে গেছে। তাই তার কথা বলা হাঁটা চলা একজন সাধারণ মানুষের তুলনায় অনেক নিখুঁত। এরপর অনেকগুলো বছর পার হয়ে যায়। মেট এখনও তার ক্ষমতা বাড়ানোর জন্য আলাদা আলাদা প্র্যাকটিস করে। বর্তমানে সে একজন আইনজীবী। কোর্টে কোনো অপরাধী সত্য বলছে না মিথ্যা বলছে সেটা সে খুব সহজেই বুঝে ফেলতে পারত, কারণ সে তার নিখুঁত সেন্স দিয়ে সামনে থাকা ব্যক্তির হার্ট রেঞ্জ, শরীরের তাপমাত্রা সহ সবকিছু মনিটরিং করতে পারত, যার ফলে সে সহজেই বুঝে যায় কে মিথ্যা বলছে আর কে সত্য। তবে কোর্টে এসে তারা ভাড়া করা সাক্ষী দিয়ে বেঁচে যায়, কিন্তু পেট তাদেরকে শাস্তি দেয়। তাই বাসায় গিয়ে সে বিশেষ এক ধরনের স্যুট পরে নেয়, আর সেই অপরাধীকে নির্জন এক মেট্রো স্টেশনে নিয়ে আসে। এরপর তাকে মেট্রোর নিচে ফেলে দিয়ে শেষ করে দেয়। পরবর্তীতে পুলিশ সেখানে কোনো কিছু খুঁজে না পেয়ে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলে। তারপর মেট একদিন তার বন্ধুর সাথে কফি খাচ্ছিল, তখনই একটা সুন্দরী মেয়ে কফি হাউসে ঢোকে। তখন মেট তার সেন্সর ইমেজ কাজে লাগিয়ে জানতে পারে কোনো এক সুন্দরী মেয়ে এখানে এসেছে। তারপর মেট তার সাথে গিয়ে ফ্লার্ট করতে শুরু করে। তখন মেট জানতে পারে এই মেয়েটা শহরের সব থেকে বড় গ্যাং লিডারের মেয়ে, তার নাম নেথিও। আর প্রথম দেখাতে মেট তাকে ইমপ্রেস করে ফেলে। পরবর্তী সময়গুলোতে তাদের আবারও কয়েকবার দেখা সাক্ষাৎ হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব এবং এক পর্যায়ে তা প্রেমের রূপ নেয়। একদিন একটা রেস্টুরেন্টের সাথে দুজনে ডেট করছিল, তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়, আর তাতে মেট তাকে আরো ভালোভাবে দেখতে পাচ্ছিল। কিন্তু তখনই সে নিচে কোনো এক বিপদ সেন্স করে। অ্যাকচুয়ালি নিচে এক চোর একটা বাচ্চাকে অ্যাটাক করেছে। তখন তাড়াতাড়ি মেট স্যুট পরে ছেলেটাকে বাঁচিয়ে নেয়। পরবর্তীতে নেথিও তার বাবার এক পার্টিতে মেটকে আমন্ত্রণ জানায়। সেখানে তারা খুব ঘনিষ্ঠ হয়ে ডান্স করছিল। বিষয়টা নেথিও চাচা দেখতে পায়, আর সে এই বিষয়টা খুব ভালোভাবে দেখে না। তাই সে মেটকে মারার জন্য কিছু গুন্ডা ভাড়া করে। তখন মেট আবারও স্যুট পরে এক এক করে সবাইকে ধোলাই করতে থাকে। সেখানে তাদের মধ্যে এক মারাত্মক নিশানাবাজ ছিল। সে মেটের ওপর খুব রেগে যায়, আর ফাইটিং এর এক সময় নেথিওর বাবা যে কিনা এই শহরের গ্যাং লিডার, সে মেটের হাতে মারা যায়। যার কারণে নেথিও সেই মুখোশ পরা লোকটাকে মারার প্রতিজ্ঞা করে। কিন্তু নেথিও তো জানে না এই মুখোশের পেছনে কে আছে। যাই হোক, পরে নেথিও সেই মুখোশধারীকে বের করে হামলা করে। এখানে আমরা জানতে পারি নেথিও গ্যাং লিডারের মেয়ে হওয়ার কারণে তার আগে থেকেই ফাইটিং কৌশল জানা ছিল। সেই জন্য নেথিও মেটের সাথে খুব ভালোভাবেই লড়াই করছিল। সেখানে মেট তাকে বোঝায় অ্যাকচুয়ালি তার বাবাকে সে মারেনি, কিন্তু নেথিও তার কোনো কথাই শুনতে চায় না। আর তখনই সেখানে সেই নিশানাবাজ চলে আসে। তখন মেট কায়দা করে তাকে দূরে নিয়ে আসে, যেন নেথিওর কোনো ক্ষতি না হয়। তারপর সেই নিশানাবাজের সাথে মেটের হাড্ডাহাড্ডি লড়াই হয়, আর এক পর্যায়ে মেট তাকে ছাদ থেকে ফেলে দিয়ে মৃত্যু দেয়। কিন্তু তখনই সেখানে চলে আসে নেথিওর চাচা। তখন সে বলে, আমি আমার ভাইকে প্ল্যান করে মেরেছি, এখন তোর পালা। আর এখন এমনিতেও মেট খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই সে এই মোটা এই পালনের সাথে পাচ্ছিল না। আর এই দুর্ধর্ষ লড়াইয়ের মাঝে পাইপ ফেটে গিয়ে পানি পড়তে থাকে, যার কারণে মেট এবার খুব ভালোভাবেই তাকে দেখতে পাচ্ছিল। আর সুযোগ বুঝে লড়াইয়ের এক পর্যায়ে মেট সেই দানবের পা ভেঙে দেয়, আর এভাবেই তার নাম হয়ে ওঠে ডেয়ারডেভিল। হয়তো নামটা আগেও শুনে থাকবে, তবে আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো কাহিনীতে।